হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে রিসেন্টলি একটা তেলেগু হরর কমেডি সিনেমা রিলিজ করেছে যার নাম রাকাসা। 2 ঘন্টা 10 মিনিট রানিং লেন্থ। কেমন লাগলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং এই সিনেমাটা কিন্তু আপনাকে দেখতে গেলে আপনাকে এটা উইথ সাবটাইটেলই দেখতে হবে, কারণ হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। এবং পুরো সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে যে হিন্দি ডাবিং না থাকায় সিনেমাটার জন্য বোধহয় ভালোই হয়েছে। কেন আমি এই কথা বলছি পুরো রিভিউটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। সবার আগে এর গল্পটা বলি, জাস্ট অল্প একটু বলবো। সেটা হচ্ছে একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে একটা দুর্গ আছে। এবার গ্রামের মানুষ ভাবে যে সেই দুর্গের ভেতরে একটা রাক্ষস বা দানব আছে, সে যদি কোনোদিন দুর্গ থেকে বেরিয়ে যায় পুরো গ্রামকে শেষ করে দেবে, ছাড়কাড় করে দেবে। তাকে দুর্গের ভেতরেই আটকে রাখতে হবে। কিন্তু তাকে দুর্গের ভেতর আটকে রাখার একটা শর্ত আছে, তাকে মাঝে মাঝে ভোগ দিতে হয়। যে সে ভোগ নয়, জ্যান্ত মানুষের ভোগ, ইভেন জ্যান্ত বাচ্চাদের ভোগ। এবারে রাক্ষস বা দানব, তার পাস্ট কি, তার গল্প কি, এটা কি সত্যি আছে দুর্গের ভেতরে, নাকি এটা গ্রামবাসীর ছড়ানো একটা গল্প, গ্রামবাসীদের তৈরি করা একটা মিথ? কোনটা সত্যি কোনটা মিথ্যে দেখতে গেলে নেটফ্লিক্সে এই 2 ঘন্টা 10 মিনিটের সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, ওই যে বললাম আমি শুরুতেই যে এটার হিন্দি ডাবিং না হয়ে ভালোই হয়েছে, কারণ এটা হরর কমেডি। এবং আমরা যখনই সাউথের কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমাকে হিন্দি ডাব হয়ে আসতে দেখেছি, এবং বিশেষ করে সেটা যদি কমেডি সিনেমা হয়, সেখানে না কমেডিটা খুব ওভার দ্য টপ করে তারা প্রেজেন্ট করে। হিন্দি ডাবিং এ কমেডিটা খুব লাউড করে প্রেজেন্ট করে, এসেন্সটা পাওয়া যায় না। বাট এখানে যেহেতু এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, ইংলিশ সাবটাইটেল আপনি দেখছেন, এসেন্সটা আপনি পাচ্ছেন। কমেডির এসেন্সটা কোথাও মারা যাচ্ছে না। এমনি কমেডিটা একটু লাউড, একটু ওভার দ্য টপ, একটু স্ল্যাপস্টিক গোছের কমেডি এটা, কিন্তু তবুও কমেডিটা আপনাকে হাসাতে পারে। এরকম না আপনি খুব হাসবেন, কিন্তু কমেডিটা এনজয় করা যায়। এটাই যদি হিন্দি ডাব হয়ে আসতো, এটাকে এমন চাইল্ডিশ ভাবে প্রেজেন্ট করতে, হয়তো কমেডিটার যে কোর এসেন্সটা, মানে যেটুকু হাসি পাচ্ছে এই সিনেমাটা দেখে, সেটুকুও মরে যেত। যার জন্য আমার মনে হয় যে হিন্দি ডাবিং না এনে ভালোই করেছে। সাবটাইটেল আছে, যাতে সাবটাইটেল দেখে সিনেমা দেখার অভ্যাস আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মানে খুব ইজি ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল গুলো লেখা, খুব একটা কঠিন ল্যাঙ্গুয়েজ যে ইউজ করেছে তা কিন্তু নয়। হরর, এখানে হররটা একটা টাইম অবধি ওয়ার্ক করে, তারপরে ওয়ার্ক করে না। কারণ মেকার্সরাই চেয়েছে যে হররটা একটা টাইমের পর মানুষের মন থেকে চলে যাক, এবং সেটা ইন্টেনশনালি। সেটা আমি আসছি পরের পয়েন্টটা, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু যেই কটা জায়গায় হরর ছিল, সে কটা জায়গায় যেভাবে অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে, সেই অ্যাটমসফিয়ারটার জন্য হররটা ওয়ার্ক করে। বিজিএম হররটাকে অনেকটা আপলিফট করছিল। সেই যে ডার্ক টোন, গ্রামটাকে যেভাবে দেখাচ্ছে, লুক অ্যান্ড ফিল যেভাবে রাখছে, যার জন্য ওই লুক অ্যান্ড ফিলের জন্য হরর যে অ্যাটমসফিয়ার, সেটা ক্রিয়েট করা পসিবল হচ্ছিল। এবং যখন হররটা শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গায় সিনেমাটা একটা ইমোশনাল আর্ক নিচ্ছে। ক্লাইম্যাক্সটা সত্যি খুব সুন্দর। এরকম ধরনের হরর কমেডি সিনেমায় এরকম ধরনের ক্লাইম্যাক্স আমি অন্তত আশা করি না, যে ক্লাইম্যাক্সটা আপনাকে একটা ইমোশনাল নোটে ছেড়ে দিয়ে যাবে। এবং মেকার্সরা চেয়েছে যে ক্লাইম্যাক্সে আপনি যাতে ভয় না পান, সেখানে ভয়টা পুরো জিরো করে দিয়েছে তারা। এবং সেটাই না এই সিনেমায় সব থেকে বেশি ভালো লেগেছে। হররটা রেখেছে, বাট একটা টাইমের পরে গিয়ে রেগুলার হরর কমেডি সিনেমায় যেরকম ভাবে প্রেজেন্টেশন করা হয় বা ক্লাইম্যাক্স যেরকম ভাবে করা হয়, এটা সেরকম নয়। একটা ইমোশনাল আর্ক, একটা ইমোশনাল টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করে এই সিনেমাটা, যেটা দেখতে ভালো লাগবে। আপনার মনটা কিন্তু শেষ অব্দি এই সিনেমাটা ছুঁতে পারে। এই সিনেমাতে পারফরমেন্স সবার ভালো। হিরো, তাকে দেখে হিরো বলে মনে হয় না। সে খুব সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ। এবং সে যে মিশনটায় যাচ্ছে, আপনি দেখে তাকে আগে দেখাতেই বলে দেবেন যে মিশনটা তার জন্য নয়, সেটা পূরণ করতেই পারবে না। এবং গ্রামের লোকও তাই ভাবে হিরোর ব্যাপারে, হিরোকে বোকা ভাবে, হিরোকে বলদ ভাবে। তো হিরো একটা খুব সাধারণ মানুষ, সে যাচ্ছে এবং সে গিয়ে যে জিনিসপত্রগুলো করছে সেগুলো দেখতে ভালো লাগছে। সেগুলো না খুব একটা ম্যাজিক্যাল লাগছে না, যে ভাই হিরো, সে হিরো কি করে এত উড়ছে, হিরো কি করে এরকম করছে। হিরোকে তো দেখানোই হয়নি ওভাবে, তো কেন হিরো ওরকম ভাবে ম্যাজিক্যাল হয়ে যাবে যখন ক্লাইম্যাক্স আসবে? তো হিরোকে ওইভাবে প্রেজেন্ট করা হয়নি, যেটা ভালো। এবং হিরোর পারফরমেন্সও ভালো। পারফরমেন্স সবারই একটু লাউড, কিন্তু সাবজেক্টটা যেরকম, সাবজেক্টের জন্য একটু লাউড পারফরমেন্স দরকার ছিল। সে যেটা আমার মনে হয়েছে, আমি যতটা বুঝি সেই হিসাবে বলছি। তো আমার পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ লাগেনি, আহামরি নয়, বাট ইটস ওকে, ঠিক আছে। ভিএফএক্স এর কথা যদি বলি, দেখুন ভিএফএক্স পুয়ার আছে, গ্রিন স্ক্রিনের কাজ বোঝা যায়। ভিএফএক্স খুব যে ভালো বা আউটস্ট্যান্ডিং ভিএফএক্স, সেটা আমি বলতে পারবো না। কম বাজেটের সিনেমা, যেটুকু জায়গায় ভিএফএক্স আছে ঠিকঠাক বলা যায়। বা ভিএফএক্সটাকে কেউ কেউ নেগেটিভ দিকে রাখলেও রাখতে পারেন, যেহেতু কম বাজেটের সিনেমা আমি নেগেটিভ দিকে রাখিনি। খুব ভালোও না, খুব খারাপও না, আপনি দেখে নিলেন, ঠিক আছে। একটা টাইমের পর গিয়ে ভিএফএক্সটা ম্যাটার করছে না, ওই ইমোশনাল আর্কটা ম্যাটার করছে। হররটা সেটা ম্যাটার করছে না, ইমোশনটা লাস্টের দিকে গিয়ে পুরো সিনেমাটাই না ইমোশনটায় চলে যায়। এবং বেসিক গল্প, সেই বেসিক গল্পটা ভালো। এই যে রাক্ষস বলছে যাকে, সে রাক্ষসটা কে, আদৌ আছে কি না,
তার যে টুইস্ট অ্যান্ড টার্নস লাস্টে গিয়ে যে ইমোশনাল টুইস্টটা আসে, ওই টুইস্টটা ভালো, আপনাকে চমকে দেবে। আপনি আশাই করতে পারবেন না এরকম একটা টুইস্ট। এজ অফ দ্য সিট মুভমেন্ট সেগুলো দেয় যখন থেকে ভয়টা কেটে যাচ্ছে তার আগে অবধি, যে এজ অফ দ্য সিট মুভমেন্ট এরপর কি হবে, এরপর কি হবে, ওই জিনিসটা ধরে রাখতে পারে সিনেমাটা। এন্টারটেনিং, এঙ্গেজিং সিনেমা। কোথাও কোথাও একটু ড্র্যাগ ফিল হয় সিনেমাটা, 2 ঘন্টা 10 মিনিট, তবুও কোথাও কোথাও আপনার মনে হবে একটু লেন্দি, একটু বোধহয় ড্র্যাগ করছে। তো এই একটা দুটো জিনিস যদি আপনি ছেড়ে দেন খালি এন্টারটেন হওয়ার জন্য, এবং লাস্টে হরার কমেডি সিনেমা, সেখানে লাস্টের টুইস্ট এবং লাস্টের ইমোশন ওই জিনিসটার সঙ্গে যদি কানেক্ট করতে চান, তাহলে সিনেমাটা একবার অন্তত দেখতে পারেন। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না দিস ইজ আ মাস্ট ওয়াচ, এটা বেস্ট সিনেমা, এরকম বলতে পারবো না, বাট একবার আপনি এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারেন। ওই যে বললাম, যদি আপনার ইংলিশ সাবটাইটেলে দেখার অভ্যাস থাকে তো তাহলে আপনি এটা নেটফ্লিক্সে গিয়ে চেক আউট করতে পারেন। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন এই সিনেমাটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি একবার ট্রাই করতে পারেন, একটু আলাদা এক্সপিরিয়েন্স হবে বাকি হরার সিনেমার বা হরার কমেডি সিনেমার থেকে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।